হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার আরেকটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আর আজকে হচ্ছে পরের দিন, মানে আজকে রবিবার। আগের দিন পুজো হয়েছে, আজকে পরের দিন। আর তোমরা তো জানোই বাড়িতে পুজো আর্চা হলে পরের দিন কিন্তু সবাই মিলে মাছ বা মাংস যে কোনো একটা খেতে হয়। তো যাই হোক, আজকে পরের দিন সবাই মিলে আজকে খাবো, আর সেই জন্যই এখানে আমরা সবজি কাটাকাটি করছিলাম। আর যেহেতু মাংস রান্না হবে, তো সেই জন্য আমরা তার সাথে পেঁয়াজ, আদা, রসুন সেগুলোও বেছে দিচ্ছিলাম। আর এদিকে কিন্তু অনেকক্ষণ আগে রান্না শুরু হয়ে গেছে। মাংসর সাথে আরও যেই সব আইটেম আছে সেগুলো রান্না হয়ে গেছে, আর সবার শেষে দিয়েছে মাংস। আর আজকে সম্পূর্ণ রান্না করেছে আমার এই দিদি। তো চলো কী কী রান্না হয়েছে সেগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ ভেজ ডাল হয়েছে, আর তার সাথে মাংস, আর তার সাথে ছোট মাছ দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, আর মাছের ঝোল। আর এদিকে দেখো সবাই কিন্তু খেতে বসে গিয়েছে, আর এই রকম কিন্তু 2-3টে ব্যাচ হয়েছিল। তো যাই হোক, আমরাও খেয়ে নিয়েছিলাম। আর আজকের ব্লগটা একদমই ছোট হয়ে গিয়েছিল, সেই জন্য রবিবার আর সোমবার দুদিনের ব্লগ একসাথে করে তোমাদের সাথে শেয়ার করব। আজকে রবিবার রাতে সবাই মিলে খাওয়া দাওয়া করে পরের দিন সকালবেলা বাড়িতে চলে গিয়েছিলাম। আর আজকে সোমবার, আজকে তো বড়দিন। বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। আর এখানে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আমরা যাব চার্চে। তো আমি, প্রাপ্তি আর তোমাদের দাদা ভাই। তো যাই হোক বন্ধুরা, এই যে চার্চে আমরা পৌঁছে গেছি। আর তোমরা আজকের ব্লগটি একদম স্কিপ করবে না, আশা করছি যে আজকের ব্লগটি সবার খুব ভালো লাগবে। তো যাই হোক, চার্চে পৌঁছে গেছি। আর আজকে যেহেতু ফার্স্ট দিন, তো প্রচণ্ড ভিড় হয়েছে। আর আমরা এসেছি একদম মেলার টাইমে, তো সেই জন্য ভিড়টা আরও পরিমাণে বেশি। তো যাই হোক, খুব একটা আজকে সময় থাকিনি, একটু ঘোরাঘুরি করেই বাড়িতে চলে এসেছিলাম। আর এই মেলাটা যেখানে হয় চার্চের পাশে কিন্তু অনেকটা জায়গা আছে, তো সেই জায়গায় প্রচুর প্রচুর দোকান বসেছে। আমরা সব দোকান ঘুরে দেখিও নি, 2-1টা দোকান দেখে তারপরে আমরা চলে এসেছি বাচ্চাদের যে খেলনাগুলো বসেছে সেখানে। আর এখানে বাচ্চাদেরও অনেক রকমের খেলনার মানে জিনিসপত্র এসেছে। আর তারপরে প্রাপ্তি নাকি এই গাড়িগুলোতে উঠবে, অনেক বায়না করছিল। তো শেষ পর্যন্ত ওকে এই গাড়িতে বসিয়ে দেওয়া হয়েছে। আর মুখটা দেখে তো বুঝতেই পারছো ভীষণ খুশি। আর ও যে কোনো মেলাতে গেলে এই গাড়িগুলোতে ঘুরতে বেশি পছন্দ করে। তো যাই হোক, বসিয়ে দেওয়া হয়েছে। আর তারপরে একটা ফুচকার দোকানের সামনে চলে এসেছি। আর ফুচকা দেখলে একদমই লোকটা সামলানো যায় না, সে মেলাই হোক কিংবা রাস্তাঘাটই হোক। তো যাই হোক, এখানে আমি একা একাই ফুচকা খাচ্ছি, কারণ তোমাদের দাদাভাই খাবে না, তো সেই জন্য আমিই খাচ্ছি। তারপরে বাড়িতে চলে যাব। আর বেশ রাত্রি হয়ে গেছে আর কুয়াশাও পড়েছে, সেই জন্য আর দেরি করলাম না। তো যাই হোক, এখানে দেখো প্রাপ্তি একটা বেলুন নিয়েছে।
আর ও মেলায় আসলেই ওর বেলুনের দিকে একটা ঝোঁক থাকে। তো যাই হোক, এখন আমরা দাঁড়িয়ে আছি। তো প্রাপ্তি এখানে জল খেতে চেয়েছিল, তো সেই জন্য ওর বাবা ওকে জল খাইয়ে দিচ্ছে। আর তারপরে এখন আমরা বাড়িতে যাব। আর প্রাপ্তি কিন্তু এই চার্জে যে গান লাগানো হয়েছে জিঙ্গেল বেলস, ও কিন্তু দারুণ মানে মজা করছিল আর তার সাথে কিন্তু বেশ নাচছিল। তো তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম আর প্রাপ্তির জন্য ওই বেলুন আর তার সাথে এই ABCD যে লেটার্সগুলো হয় সেগুলোই কিনে দেওয়া হয়েছে। আর ও কিন্তু এগুলো দেখে ভীষণ খুশি হয়েছে আর খেলছিলও। আর এই খেলনাগুলো কি বলতো, বাচ্চারা নতুন নতুন যে কোনো খেলনা দেখলেই কিন্তু সেটার প্রতি একটু আকর্ষণ থাকে, তারপরেই কিন্তু কিছুদিন যাওয়ার পরে সেগুলোর প্রতি আর আকর্ষণ থাকে না, পুরনো হয়ে গেলেই সেগুলো হারিয়ে কোথায় কোথায় চলে যায়। তো যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, টাটা।